ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুন্দরভাবে পড়াশোনা করছো। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। গণিত বইয়ের 206 পৃষ্ঠা, কোষে দেখি 18.1। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 206 পৃষ্ঠা, কোষে দেখি 18.1। এই পৃষ্ঠাতে অঙ্ক রয়েছে 11টি, মোট অঙ্ক 11টি অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো কি রয়েছে? বর্গমূল, বর্গমূলের চ্যাপ্টার। এটা হচ্ছে অধ্যায় হচ্ছে 18, এটা হচ্ছে বর্গমূল চ্যাপ্টার অঙ্ক। আমরা এই বর্গমূলগুলো করব। এই অঙ্কগুলো করার আগে আমরা বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বাড়িতে বসে সমস্ত অঙ্ক অবশ্যই শিখে নাও। দেখে নাও এই বর্গমূল। এখানে রয়েছে একের দাগে, নিসারের ফলের বাগান থেকে 444টি কমলা লেবু তোলা হয়েছে, অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো হিসাব করি। আমরা এই অঙ্কটি বর্গমূল করব। এই অঙ্কটি বর্গমূল করার আগে বলবো আমি তোমাদের কিছু নিয়ম দেখাবো, কখন এইটাকে আমরা উৎপাদককে বিশ্লেষণ করব বর্গমূল করতে গেলে। তাহলে বর্গমূল করতে গেলে উৎপাদককে বিশ্লেষণ করলে 441কে কত দিয়ে দেব, এইটা আমি আগে শেখাবো, তারপর অঙ্ক করব। চলো দেখিয়ে দিচ্ছি। দেখো আমি খাতা লিখেছি জোড় সংখ্যা, এটা মনে রাখতে হবে। জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8। আর এই 2, 4, 6, 8 এগুলো জোড় সংখ্যা। আর মৌলিক সংখ্যা কি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19। এই প্রথম চারটাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে 2, 3, 5, 7 দিয়ে ভাগ দেব বা কাটাকাটি করব। তাহলে 2, 3, 5, 7 মৌলিক সংখ্যা। দেখো 2 জোড় সংখ্যা 2, 4, 6, 8। এরপরে দেখো লিখেছি 2 দিয়ে বিভাজ্য বা ভাগ কখন যাবে। 2 দিয়ে কখন ভাগ যায়? দেখো এরকম করলে ভাগ কখন যাবে। উত্তরে লিখেছি যখন কোনো সংখ্যার শেষে শূন্য অথবা জোড় সংখ্যা থাকে তখন 2 দিয়ে ভাগ হবে বা বিভাজ্য যাবে। তার মানে দেখো জোড় সংখ্যা কোনগুলো? আমি 2, 4, 6, 8 এই জন্য লিখেছি। আর শূন্য, কোনো সংখ্যার শেষে শূন্য বা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবে। তাহলে দেখো একটা সংখ্যা নিয়েছি 20, 20 শেষে কত আছে? শূন্য, একে 2 দিয়ে ভাগ যাবে। দেখো 2 একে 2, 2 একে 2, শূন্য নামলো, 2 0 0, তাহলে 10 হয়ে গেল। আবার দেখো 18 আছে, সংখ্যা শেষে 8, 8 হচ্ছে জোড় সংখ্যা। দেখো 8 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে একে 2 দিয়ে যাবে। তাহলে 2 9 18, 18 থেকে 18 বিয়োগ করলে 0। আবার দেখো 24, সংখ্যা শেষে দেখো 4 আছে জোড় সংখ্যা, তাহলে 2 একে 2, 4 নামলো, 2 দুগুণে 4। তাহলে 2 দিয়ে কখন ভাগ যায়? আবার বলছি, যখন কোনো সংখ্যার শেষে, দেখো সংখ্যার শেষে 2 0 অথবা জোড় থাকলে, দেখো 4 8 আছে, 2 থাকলেও হবে, 6 থাকলেও হবে। তাহলে সংখ্যার শেষে 2 আর বা 0 বা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে ভাগ যায়। এরপরে বলছে দেখো 5 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে। লিখেছি যখন কোনো সংখ্যার শেষে 0 বা 5 থাকে তখন 5 দিয়ে ভাগ হবে। দেখে নাও 0, 150 শেষে 0 আছে, তাহলে 5 দিয়ে ভাগ। দেখো 5 3 15, 0 নামলো, 5 0 0, তাহলে 5 দিয়ে ভাগ চলে গেল। দেখো 275 শেষে 5 আছে, আমি কি বলেছি? 0 বা 5, এর 0 ছিল ভাগ গেছে, এরও 5 আছে, 5 দিয়ে ভাগ যাবে। 5 5 25, 27 থেকে 25 বাদ গেলে 2, 5 নামলো, 5 5 25, 25 থেকে 25 বাদ গেলে 0, ভাগ চলে গেল। এরপরে দেখো শেষে একটা রয়েছে, সেটা কখন কি? 3 দিয়ে কখন বিভাজ্য বা ভাগ যাবে। 3 দিয়ে কখন যায়? যে সংখ্যাটি থাকবে তার সমস্ত সংখ্যাগুলিকে যোগ করে যোগফলকে 3 দ্বারা ভাগ যদি চলে যায় তাহলে সংখ্যাটি 3 দ্বারা ভাগ যাবে। কি বলছে আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো যে সংখ্যাটি থাকবে, মানে 1 2 3, তাহলে এই সংখ্যাটার 3টা সংখ্যা আছে, 1 2 3, 3টা, 1টা 2টো 3টে, যোগ করে দাও। 1 যুক্ত 2 যুক্ত 3 যোগ করে দাও। যোগ করলে 3 আর 2 5, 5 আর 1 6, 6 হলো। তাহলে আমি বলেছি কি, যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে যোগ করে দিয়ে যোগফল, এই দেখো এই 6 হচ্ছে যোগফল, এই 6কে 3 দিয়ে ভাগ যাবে। দেখো 6কে 3 দিয়ে ভাগ, 3 দুগুণে 6 চলে গেছে, তাহলে এ ভাগ চলে যাবে। দেখো 123কে 3 দিয়ে ভাগ বলছে, দেখো 3 4 12, আবার এই 3 নামালাম, 3 একে 3, তাহলে 0 হলো, তাহলে চলে গেল। আর একটা সংখ্যা নাও 621, তাহলে সংখ্যাগুলো যোগ করে দাও। 6 যুক্ত 2 যুক্ত 1,
দেখো 6 যুক্ত 2 যুক্ত 1, তাহলে 6 2 8 আর 1 9, 9 হয়ে গেল। 9কে যোগফল, এইটা 9 হচ্ছে যোগফল, এই 9কে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, ভাগশেষ 0। তাহলে দেখো 621কে 3 দিয়ে ভাগ যাবে, দেখো 3 দুগুণে 6, 2 নামলো ভাগ যাচ্ছে না 0 দিয়ে, আবার 1 নামালাম, 3 7 21, ভাগশেষ 0, তাহলে ভাগ চলে গেল। এইটা হচ্ছে বিভাজ্যতার নিয়ম। এই নিয়ম তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং যে কোনো সংখ্যাকে তোমরা প্রথমে কি করবে, এই সংখ্যা দিয়ে ভাগ করবে। 2 3 5 না গেলে তখন 7 দিয়ে ভাগ করবে, 11 দিয়ে, 13 দিয়ে, 17 দিয়ে, 19 দিয়ে। তোমাদের এই তিনটা, এই যে 2 3 5, এই নিয়মটা জানতে হবে, যে জানিয়ে দিলাম। চলো এবারে অঙ্কে প্রবেশ করি। দেখো আমি লিখে দিয়েছি গণিত প্রভা ষষ্ঠ শ্রেণী, বসে দেখি 18.1, পৃষ্ঠার নম্বর 206। তাহলে প্রথম পৃষ্ঠা কি রয়েছে? প্রথম পৃষ্ঠায় রয়েছে 441-এর আমরা কি করব, বর্গমূল করব। তাহলে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে কিভাবে বর্গমূল করতে হয় দেখে নাও। তাহলে আমরা লিখব কি, 441-এর এই বর্গমূল চিহ্ন দিলাম। এইবার রাফে এই 441কে দেখো, 441কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এইভাবে। কতই যাবে, এইটা নিয়ম। দেখো শেষে আমি বলেছিলাম 0 জোড় সংখ্যা থাকলে 2-এ যায়, তাহলে 0 জোড় নেই। 5 যায় কখন, 0 আর 5 থাকলে সংখ্যা শেষে নেই, 0ও নেই, 5-এ নেই। 3-এ যাওয়ার নিয়ম কি, সংখ্যাগুলোকে যোগ করে দাও, 4 4 1, দেখো 4 যুক্ত 4 যুক্ত 1 সমান কত হলো, 4 4 8, আর 1-এর যোগ করলে 9, একে 3 দিয়ে ভাগ করো, 3 3 9, বিয়োগ করলে 0, একে 4 3 দিয়ে যাবে, তাহলে 3 দিয়ে দিচ্ছি। 3 একে 3, দেখো 3 একে 3, এই 3 থেকে 4 ডাকো, 3 একে 3 4 মানে 1, 1 হলো। এই 4-এর বাম দিকে বসাও, কত হবে 14। 3-এর নামটা রাখো 14 যেন না পেরোয়। 3 4 12, 3 5 15, 5 15 হয়ে গেছে, তাহলে 3 4 12, দেখো এর নিচে 12 আছে, তাহলে 12 থেকে 14 ডাকবো, 12 থেকে 12 13 14, কত হলো 2। এই 1-এর বাম দিকে 2 বসাও ফাঁকে, 21 হলো। 3-এর নামটা রাখো 21 মিলাও, 3 7 21। এইবারে একে 2ও যাবে না, 3ও যাবে না, দেখো 7 আর 4 যোগ করলে 7 4 12, একে 13, 3ও যাবে না, 4ও যাবে না, 5ও যাবে না, 7-এ দাও। 7 দিলে দেখো 7 7 দুগুণে 14, 7 একে 7। এইটা আগে 3-এ চলে যেত, 3-এ চলে যেত বলতে দেখি, দেখো 1 4 7, 1 যুক্ত 4 যুক্ত 7, যোগ করো, 4 একে 5, 5 আর 7, 5 6 7 8 9 10 11 12, 12 হতো, 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, এটা 3 দিয়ে যেত। 7 দিয়েও গেছে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো এটা 3 দিয়ে যাবে, 3 7 21। ওকে, এইবারে লিখছি, দেখো এইটা আমরা সমান লিখছি 3 গুণিতক 7 গুণিতক 3 গুণিতক 7। তোমরা যখন উৎপাদকে এইরকম বর্গমূল করবে, 3-এ দিলে তারপরে দেখবে 3-এ যায় কিনা। তাহলে 3 3 দুটো পরপর লিখছি, দেখো এইরকম চিহ্ন দিলাম, 3 গুণিতক 3, এইটা আর এইটা গুণিতক 7 গুণিতক 7 লিখলাম। এরপরে দেখো সমান, এই দুটোকে দুটো দাগ দিলাম। তাহলে দুটোকে কি করব, স্কোয়ার করব। দেখো 3 গুণিতক 3 সমান, এটা হয় 3-এর স্কোয়ার মানে বর্গ। তাহলে এখানে এই রকম চিহ্ন দিলাম, যেটা ছিল 3 3, তাহলে কি করলাম, 3-এর স্কোয়ার বা বর্গ চিহ্ন দিলাম, গুণিতক 2 7, তাহলে 7-এর স্কোয়ার বা বর্গ চিহ্ন দিলাম। এটা একটু ছোট করে লিখলাম স্কোয়ারটা মাথায়। ধরো 7-এর স্কোয়ার করব, 7 এই রকম করলে 72 হয়ে যাবে, তাহলে 7 লিখে এই ঠিক কোণের দিকে এই রকম এই 2টা ছোট করে লিখব, 7-এর স্কোয়ার। এইবারে কি করব, দেখো এখানে এই স্কোয়ারগুলো উঠাবো, আর এই যে চিহ্নটা উঠবে, তাহলে চিহ্ন বাদ দিলাম, 3 আর 7 লিখব, 3 গুণিতক 7 সমান কত, 3 7 গুণ করলে হবে 3 7 21। এইবারে আমরা উত্তর লিখব, দেখে নাও উত্তর কোথা থেকে লিখব একটু বুঝে নাও। শেষে পূর্ণচ্ছেদ আছে, এই যে পূর্ণচ্ছেদ, এরপরে দেখো কোথায় পূর্ণচ্ছেদ আছে, রাখা হলো কমলালেবু। কতগুলি মোট রাখলে কমলালেবু ততগুলো ঝুড়িতে, প্রত্যেক ঝুড়িতে আছে, এই দেখো যতগুলি দেখছো, এই যে এখান থেকে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি কমলালেবু, এই মোট থেকেও লিখতে পারো। তাহলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো, মোট 21টি ঝুড়িতে।
তাহলে লিখছি দেখো অতএব চিহ্ন দিয়ে, অতএব মোট কতগুলো ঝুড়ি, এই যে এটা 21, 21টি ঝুড়িতে, 21টি, গুলি লিখবে না কি, এই যে টিগুলি অনেকে লিখে ফেলে, কতগুলি 21গুলি না, সংখ্যার শেষে কি একক হবে দেখো 421, এর শেষে কি আছে টি, এইটা হচ্ছে একক। তাহলে 21টি ঝুড়িতে, 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো, কমলা লেবু রাখা হলো, পূর্ণচ্ছেদ। এরপরে দ্বিতীয় দাগে দেখে নাও, দ্বিতীয় দাগের কি অঙ্ক রয়েছে। আজ সকালে আমি আমার ঘরের বাইরে আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রত্যেক তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারিতে বাইরে থাকলো। বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কতগুলো ছিল? 86 থেকে 5 বাদ দেব, যেই সংখ্যাটা থাকবে সেটার বর্গমূল করব। তাহলে চলো দেখে নাও, 2-এর দাগে আমি 2-এর দাগ নম্বর দিলাম 2, দেখো এই বর্গমূল চিহ্ন দিলাম, 86 থেকে 5টা বই বেশি হয়ে গেছে এই জন্য 5 বিয়োগ করে দিলাম। তাহলে সমান বর্গমূল চিহ্ন দিলাম, 86 থেকে 5 বাদ দাও, এখানে 86 থেকে 5 এই রকম রাফ করবে তোমরা সব সময়, এরকম ডান দিকে রাফ করবে টেনে, তাহলে এই দিলাম এরকম দাগ টেনে রাফ করবে। 5 6 থেকে 5 বাদ দাও, 5 6 1, আর এটা 8, তাহলে কত হলো 81, তাহলে এর মধ্যে 81 বসে গেল, সমান এই রকম চিহ্ন 81-র বর্গমূল করব। দেখো 81-র আমরা এইখানে 81কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, 3 দিয়ে যাবে, দেখো 8 আর 1 যোগ করে 9 হবে, 9 যোগ করলে 3 দিয়ে ভাগ যায়, 3 তিরিকে 9, 3 যার নিয়মে চলে যাচ্ছে 3 দিয়ে, 3-এর নামটা রাখবো 8 যেন না বেরোয়, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে এই দেখো এইখানে 6, 6 থেকে 8 ডাকো, 6 7 8, কত হলো 2, এই 1-এর বাম দিকে 2 বসালে কত হবে 21, 3-এর নামটা রাখো 21 মিলাও, 3 7 21। আবার দেখো এইটা যোগ করো, 7 আর 2 9 হয়ে যাবে, 9 হয়ে গেলে 3-এ চলে যাবে, 3 তিরিকে 9, তাহলে 3 দিয়ে দাও, 3 9 27, আবার দেখো 9 আছে 3-এ যাবে, 3 তিরিকে 9, ব্যাস 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3, মানে 4টা 3 এর মধ্যে লিখছি, 1টা 3, 2টো 3, 3টে 3, 4টা 3। আমি বলেছি দুটো দাগ দিবে, দেখো দুটো দাগ এই রকম বর্গমূল চিহ্ন, দুটোকে একটা করব তাহলে 3-এর স্কয়ার, এই দুটোকে একটা করব তার আগে গুণ চিহ্ন দিলাম, 3 3, তাহলে 3-এর স্কয়ার সমান এই স্কয়ার উঠবে আর এই চিহ্নটাও উঠে যাবে, থাকবে কি 3 আর 3, তাহলে 3 গুণিতক 3 সমান কত 3 তিরিকে 9, তাহলে কি হলো 3 তিরিকে 9, তাহলে আমরা এখানে 3 তিরিকে 9 উত্তর হয়ে গেল। তাহলে এইবারে কি বলেছে দেখে নাও, এইবারে বলেছে বইয়ের সংখ্যা 86 হলে আলমারির তাকের সংখ্যা কত ছিল? তাহলে আলমারির তাকের সংখ্যা ছিল 9টি, তাহলে অতএব আলমারির তাকে আলমারির তাকের সংখ্যা নয়, সংখ্যা কত 9, একক কি হবে টি, আলমারির তাকের সংখ্যা 9টি ছিল। এই রকম দাগ টেনে দাও তাহলে বুঝতে পারবে পরের অঙ্ক। তাহলে পরের অঙ্ক কত? দাগ নম্বর 3, 3-এর দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে। 3-এর দাগের অঙ্ক রয়েছে, আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকার দাঁড়াবো ঠিক করেছি। কিছুক্ষণ বর্গক্ষেত্রাকার দাঁড়ানোর পর আর 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে, তাহলে তারা এক বর্গক্ষেত্রাকার মধ্যে দাঁড়ালে পরে বর্গক্ষেত্র থাকবে না। আজ আমাদের
শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। এই বর্গক্ষেত্রাকার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে? 40 থেকে আমরা ওই যে সংখ্যাটা 4 আমরা এটা বাদ দিয়ে দেব। 40 থেকে 4 বাদ দিলে বর্গমূল করলে হয়ে যাবে। তাহলে চলো দেখো, বর্গমূল চিহ্ন দিলাম। 40 বিয়োগ 4 সমান 40 থেকে 4 রাফে বাদ দাও। 40 থেকে 4 এখান থেকে এক ধার নেবো, শূন্যর বাম দিকে 10, তাহলে 4 থেকে 10 লিখে যাও। 4 5 6 7 8 9 10, 6 হলো। এখানে এক ধার নিয়েছি, 4 থেকে থাকলো 4-এর আগের সংখ্যা 3, তাহলে 36। তাহলে বর্গমূল চিহ্ন এখানে হয়ে গেলো 36। এইবারে এই 36-এর বর্গমূল চিহ্ন, এই 36কে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো 36কে উৎপাদকে বিশ্লেষণ করলে শেষে জোড় সংখ্যা আছে 6, 2-এ যাবে। 2 একে 2, তাহলে 2 একে এই 3-এর নিচে 2 আছে, বসায়নি, তাহলে 2 থেকে 3 ডেকে যাও। 2 3 1, 6-এর বাম দিকে বসালে 16, এই 2-এর নামটা ডেকে যাও। 8 16 মিলবে, 2 8-এ 16। 2-এ দিয়েছি, পরেরটাও 2-এ যাবে। দেখো জোড় সংখ্যা আছে 8, 2 9 18। এবার 3-এ যাবে, 3 3-কে 9, 2 2 3 3, তাহলে এখানে হবে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। দেখো 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3 আমি বসিয়ে দিয়েছি, সমান দুটো দুটো দাগ দাও। এই রকম বর্গমূল চিহ্ন দিলাম। দেখো দুটোকে একটা করব, এই যে 2 আর 2, তাহলে 2-এর স্কোয়ার গুণিতক 3 আর 3, তাহলে 3-এর স্কোয়ার সমান এই স্কোয়ারগুলো উঠবে আর এই চিহ্ন উঠবে, তা থাকবে কি 2 আর 3, তাহলে 2 গুণিতক 3 সমান গুণ করো 3 দুগুণে 6। এইবারে ভাষা কোথা থেকে লিখব দেখে নাও। আমরা এইবারে লিখব এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন? ওই যে উত্তর হলো 6 জন দাঁড়িয়েছি। তাহলে লিখছি দেখো, অতএব এই বর্গক্ষেত্রাকার এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছে? 6 জন। 6 জন দাঁড়িয়েছে। এই পূর্ণচ্ছেদ। নেক্সট 4-এর দাগের অঙ্ক দেখে নাও। 4-এর দাগের অঙ্ক কি রয়েছে? 4-এর দাগে রয়েছে পাড়ার সুকান্ত স্মৃতি পাঠাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক চাঁদা দেওয়ায় মোট টাকা এত উঠেছে। গ্রন্থাগারের সদস্য সংখ্যা কত? এইটার বর্গমূল করলে হয়ে যাবে 729-এর বর্গমূল। চলো করে দিচ্ছি। তাহলে আমি 4 নম্বর দাগ দিলাম। তাহলে বর্গমূল করছি 729। 729-এর বর্গমূল তাহলে সমান, এই দিকে দেখো আমি এই দিকে রাফ টানছি করে 729কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। শেষে 9 আছে, জোড় গেলে জোড় সংখ্যা থাকলে 2-এ যায়, 0 আর জোড় সংখ্যা, আর 5 হচ্ছে 0 আর 5 থাকলে জোড়ে যায়, মানে 5 দিয়ে যায়, নেই। তাহলে এই সংখ্যাগুলো যোগ করে 7 2 9। দেখো 7 যুক্ত 2 যুক্ত 9 যোগ করলে 7 আর 2 যোগ করলে 9, 9 আর 9 যোগ করলে 18 হচ্ছে। 18কে 3 দিয়ে ভাগ যাবে। দেখো 3 6 18। 3 যাওয়ার নিয়ম কি বলেছিলাম? যে সংখ্যাগুলো থাকবে যোগ করে দাও, যোগফল যেটা হবে সেই যোগফলকে 3 দিয়ে ভাগ করলে তাহলে এটা 3 দিয়ে ভাগ যদি চলে যায় তাহলে এটাও 3 দিয়ে যাবে। হ্যাঁ, এটা 3 দিয়ে যাবে। দেখো 3 দুগুণে 6, 7-এর নিচে 6 মনে মনে বসালাম। 6 থেকে 7 রাখো, 6কে 7 1, 2-এর বাম দিকে বসাও 12, তাহলে 3-এর নামটা রাখো 12 মিলাও, 3 4 12, আবার 9 আছে, 3 3-কে 9। আবার বলেছে না বর্গমূলের ক্ষেত্রে 3 গেলে আবার পরেরটাও 3-এ যাবে। তাহলে 3-এ দেখো 3 8-এ 24, 3 একে 3, আবার সেই 3-এর নিয়মে যাবে। 3 দুগুণে 6 7 8 2, তাহলে 1-এর বাম দিকে বসালে 21, 3 7-এ 21, আবার 3-এ যাবে।
তিন নয় 27, আবার 3-এ যাবে, 3 3-কে 9। তাহলে 3 কটা হলো? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে 6টা 3 লিখছি। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা হয়ে গেল। সমান দুটো দুটো দাগ দাও। তাহলে এইবারে বর্গমূল চিহ্ন, দুটোকে একটা করব, তাহলে 3-এর স্কোয়ার, এই যে গুণিতক, এই দুটোকে একটা করছি 3-এর স্কোয়ার, আবার গুণিতক, এই দুটোকে একটা করছি 3-এর স্কোয়ার, সমান এই স্কোয়ারগুলো উঠিয়ে দাও, এই চিহ্নটা উঠিয়ে দাও, থাকবে কি 3 3 3। তাহলে 3 গুণিতক 3 গুণিতক 3 সমান 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, 9-এর সঙ্গে 3 গুণ করলে 9 3-এ 27। এই 27 উত্তর হয়ে গেল। তাহলে লিখছি অতএব। তাহলে 4-এরটা ভাষা কোথা থেকে লিখবো? দেখো এই যে শেষে পূর্ণচ্ছেদ এটা, এরপরে গ্রন্থাগারের সদস্য সংখ্যা কতজন? এই যে গ্রন্থাগারের সদস্য সংখ্যা, অতএব গ্রন্থাগারের সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা কত? 27 জন। তাহলে গ্রন্থাগারের সদস্য সংখ্যা 27 জন। নেক্সট 5-এর দাগের অঙ্ক দেখে নাও। 5-এর দাগের অঙ্ক কি রয়েছে? 5-এর দাগের অঙ্ক রয়েছে এইটি। রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক লেগেছিল তারা ততদিন কাজ করে মোট এত টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয়, তারা কতজনে যোগ দিয়েছিল কাজে? তাহলে এই টাকাটাকে, এই যে 55, এই টাকাটাকে আমরা 55 দিয়ে ভাগ করব, যে ভাগফলটা হবে সেটাকে আমরা বর্গমূল করব। তাহলে চলো, করলেই উত্তর হয়ে যাবে। এইবারে এখান থেকে বলে দিই, এখান থেকে পরীক্ষায় তোমাদের অঙ্ক অবশ্যই অবশ্যই থাকবে। দেখে নাও 5-এর দাগে, তাহলে বর্গমূল চিহ্ন কত বললাম? 12,375। এইবারে ভাগ চিহ্ন 55, 12,375 ভাজিত 55। এইটা দেখো সমান, এইটাকে ভাগ করব, তাহলে এরকম করে আমি রাফ করছি। দেখো 12,375কে কত দিয়ে ভাগ? 55 দিয়ে ভাগ। ভাগ করার নিয়ম কি? এখানে একটা সংখ্যা নাও, এখানে একটা নাও, তাহলে ছোট হয়ে গেছে, হবে না, দুটো নাও। 12, 5-এর নামটা রাখো, 12 যেন না পেরোয়। তাহলে 5 দুগুণে 10, 5 3-এ 15, 15 3-এ পেরিয়ে গেছে, 2-এ দেবো, এটাকে 2 দিয়ে গুণ করো। দেখো 55কে 2 দিয়ে গুণ করছি, 2 5-এ 10, এক হাতে 2 5-এ 10 আর 1-এ 11। এটা ক সংখ্যা? 1 2 3 অঙ্কের সংখ্যা। এখানে দেখো 1 2 3, 123 110, ছোট 2-এ যাবে। এই 2টা কার মাথায় লিখবো? 3 অঙ্কের মাথায়। দেখো 1 2 3, তাহলে 1 2 3 এর মাথায় লিখবো 2, এই যে 2। তাহলে কত? 110। তাহলে 110 বিয়োগ করো, 3 থেকে 0 বাদ গেলে 3 নামবে, 2 থেকে 1 বাদ গেলে 1 2 1 নামলো। তাহলে আবার 7। আবার ঠিক দেখো, দুটো অঙ্ক নাও, এই যে 13, 5-এর নামটা রাখো, 5 দুগুণে 10, 5 3-এ 15, 13 থেকে পেরিয়ে গেছে। তাহলে 5 দুগুণে 10, 2-এ গুণ করলে কত? 110। তাহলে 2-এ দাও, 2-এ 110 বিয়োগ করো, 7 থেকে 0 বাদ গেলে 7 নামবে, 3 থেকে 1 বাদ দাও, 1 2 3 2। তাহলে এখানে আমি 2 বসিয়ে দিলাম, 5 একটা ছিল, 5 নামিয়ে দাও। এইবারে দেখো এখানে 5, এখানে দুটো অঙ্ক নাও। তাহলে 5-এর নামটা রাখো, 27 যেন না বেরোয়। 5 4-এ 20, 5 5-এ 25, 5 6-এ 30, 6-এ পেরিয়ে যাচ্ছে। তাহলে 5 5-এ, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো। তাহলে 55কে 5 দিয়ে গুণ করছি, 5 5-এ 25, হাতে রইল 2, 5 5-এ 25 আর 2 যোগ করো, 25 26 27। তার কত হলো? 275। দেখো 275, এই 5টা এখানে বসুন, তাহলে 275 বিয়োগ করলে 0 হবে। তাহলে এই 225, তাহলে আমরা এই বর্গমূল চিহ্নের মধ্যে এখানে আমরা 225 বসাবো, 225।
এইবারে এই 225-এর বর্গমূল করব। তাহলে 225-এর বর্গমূল করলে দেখো আমরা এইখানে 225-এর আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করব। কত হয়ে যাবে? আমি বলেছি সংখ্যার শেষে দেখিয়েছি 5 বা 0 থাকলে 5-এ যায়, তাহলে এটা 5-এ যাবে। দেখো 5, এটা একটা দুটো সংখ্যা নাও, 5-এর থেকে এটা ছোট হয়ে গেছে দুটো। 5 4 20, 20 যদি এই নিচে বসে 22 পর্যন্ত রাখো, 20 21 22 2, তাহলে 5-এর বাম দিকে বসলে 25, এই 5-এর নামটা রাখো 25 মিলাও, তাহলে 5 5 25। আবার দেখো 5 রয়েছে, তাহলে আবার 5-এ যাবে, সংখ্যার শেষে 5, 5 9 45, তাহলে এবারে যাবে 3-এ, 3 3 9, তাহলে দুটো 5 দুটো 3, তাহলে বর্গমূল চিহ্ন, তাহলে দুটো 5, 5 গুণিতক 5 গুণিতক 3 গুণিতক 3, তাহলে সমান এই রকম চিহ্ন দিলাম, দুটো দুটো দাগ দাও, তাহলে 5কে দুটোকে স্কোয়ার করলাম, গুণিতক 3কে আমরা স্কোয়ার করলাম, সমান এই স্কোয়ার উঠবে, এই চিহ্ন উঠে যাবে, তাহলে সমান থাকবে 5 আর 3, তাহলে 5 গুণিতক 3 সমান 5 3 15। তাহলে এইবার উত্তর কোথা থেকে লিখবো দেখে নাও 5-এ। তবে দেখো, তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন, তাহলে এই কমা থেকে তবে লিখছি, দেখো অতএব তবে, তাহলে তবে কতজন? 15 জন। 15 জন কাজে, এই কাজে যোগ দিয়েছিলেন, এই কাজে যোগ দিয়েছিলেন, পূর্ণচ্ছেদ, এইরকম একটা দাগ টেনে দিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অবশ্যই অন করে নাও, কারণ বাড়িতে বসে সমস্ত অঙ্ক শিখতে পারবে। আমি আজকে 5 পর্যন্ত অঙ্ক দেখালাম। পরবর্তী ভিডিওতে আমি 5 থেকে 5-এর পরে 6 থেকে, দেখো 6 থেকে আমি ভিডিও করে দেখাবো, কারণ তুমি এই ভিডিওতে যদি আমি সমস্ত অঙ্ক করে দেখাই, ভিডিও বিরাট লেংদি হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না, তোমরা দেখবে না এবং শিখতেও পারবে না। এই জন্য ছোটো ছোটো করে আমি ভিডিও দেখাচ্ছি, এই জন্য তোমরা ভালোভাবে দেখে শিখে নিতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।